আরও একটা এরকম জনতা পার্টির উদয় হয়েছে, তার নাম E20 জনতা পার্টি। এবং এই E20 জনতা পার্টির টার্গেট সরাসরি নীতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী। এই পেট্রোল ইস্যুকে কেন্দ্র করে তারা বলছে যে আমরা এই 100% পিওর পেট্রোল দেওয়ার জন্য লড়াই করছি। আমরা সেই ছবিটা একটু দেখাই। সোশ্যাল মিডিয়ায় যে পেজটা ক্রিয়েট হয়েছে সেই পেজ থেকে কি বলা হচ্ছে দেখুন। এই হচ্ছে গিয়ে E20 জনতা পার্টির পেজ। দেখুন বলছে যে আমরা 100% পিওর পেট্রোলের জন্য লড়াই করছি। আর নীতিন গডকরির নামে বলা হচ্ছে, তিনি বলছেন, মানে নীতিন গডকরি অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্যাম্পেন করা হচ্ছে E20-কে সামনে রেখে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এগেনস্ট E20 পেট্রোল ইজ এ পেড ক্যাম্পেন এগেনস্ট মি, নীতিন গডকরি বলছেন এ কথা সোশ্যাল মিডিয়ায়। এবং E20 জনতা পার্টি এই সোশ্যাল মিডিয়া পেজ, তারা বলছে উই ডিড নট গেট এনি মানি। এইবারে আমি ঠিক এই জায়গা থেকে আসি, ইথানলকে নিয়ে এত মানে অবস্ট্রাকল, এত সমস্যা কেন? মানে আমি যদি দেখি, ভারত তো এতদিন পর্যন্ত মানে ভারতের কনজাম্পশন ছিল পেট্রোল ডিজেল, মানে এখনো সেটাই সর্বাধিক পেট্রোল ডিজেলই কনজাম্পশন। তাহলে হঠাৎ করে E20-কে নিয়ে আসা এবং E20-কে কেন্দ্র করে এত সব কিছু হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনার আমার সবারই তখন হয়তো টিনেজ কি আর একটু বেশি হবে, যখন বাজপেয়ীর আন্ডারে নিউক্লিয়ার টেস্ট করেছিল ভারত, ইফ ইউ রিমেম্বার, বুদ্ধাস মাইনিং। তো এপিজে স্যার তখন সারা দেশবাসীকে বলেছিল যে উই হ্যাভ টু সাফার, বাট ওটা টেম্পোরারি সাফারিং। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে ভারত নিউক্লিয়ার পাওয়া, ঠিক আছে? সেই সময় দাঁড়িয়ে আপনি মনে করে দেখুন, আমি জানি না আপনার কতটা মনে আছে, আমার ভীষণভাবে মনে আছে। আমি তখন একটা গভর্নমেন্ট হাউসিংয়ে থাকতাম এবং সেখানে আমাদের এসি ফেসি ছিল না, মারাত্মক গরম হয়েছিল সেবার, মারাত্মক গরম। আমার স্কুলের গরমের ছুটিতে আমরা মানে ঘর পুরো একদম বার্ন করছিল, এত গরম হচ্ছিল। সেটার কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ ঘটেছিল টেস্টিং এর জন্য। এটা বাস্তব, আজকের ডেটে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারি, তখন বুঝতে পারতাম না, ঠিক আছে? পয়েন্টটা হচ্ছে আমি কেন এক্সাম্পলটা দিলাম, তখন আমরা কষ্ট পেয়েছি, মারাত্মক দারুণ কষ্ট পেয়েছি। আজকের ডেটে দাঁড়িয়ে এই মাদুর ভিজিয়ে ভিজিয়ে রাখতাম জানলায়, আজকের ডেটে দাঁড়িয়ে আমার ওই দিনগুলোকে মনে পড়ে। কারণ হয়তো আমরা সাধারণ ভারতীয় হিসেবে কোনোভাবে বুদ্ধাস মাইনিং প্রজেক্টের সাথে যুক্ত না থেকেও ওই কষ্টটা ওয়াজ আওয়ার ইনভেস্ট, সহ্য করেছে, ওটা আমাদের ইনভেস্টমেন্ট ছিল ভারতীয় হিসেবে। আজকে দাঁড়িয়ে যখন আমরা গর্জে উঠি এসে নিউক্লিয়ার পাওয়ার, তখন যখন সারা ভারতবর্ষের লোক বলে ওরে বাপরে দারুণ ব্যাপার, পৃথিবীর লোক বলে ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, সেই দিনকে ইনভেস্টমেন্টটা আজকে আমাদের মনে পড়ে। আমি আজকের কথায় আসছি, E20 কার মনে হচ্ছে যে এটা হঠাৎ করে নীতিন গডকরি ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে এইটাকে লঞ্চ করে দিয়ে চলে গেছে? আপনার মনে হয় না এটা একটা প্রপার রিসার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আসছে? দ্বিতীয় কথা, ইন্ডাস্ট্রিতে যখন একটা জিনিস আসে তার নিউমারাস কোয়ালিটি সার্টিফিকেটস লাগে, নিউমারাস। আপনি যে কোনো প্রোডাক্ট আনুন, ঠিক আছে, একটা মানে জুস থেকে শুরু করে একটা আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নেম এনিথিং, চকলেট আনুন, আপনার একটা সার্টিফিকেট লাগে। তো এই কোয়ালিটি সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট, এগুলো কিছু নেই, E20-তে আছে। দ্বিতীয় কথা, আমি আগেও আপনার সাথে একটা কথায় বলছিলাম, 1960-এর দশকের জিসিসি দেখুন, সৌদি আরবিয়া দেখুন, কাতার দেখুন, ওমান দেখুন, তেল আবিষ্কার হওয়ার আগে, অনেক আগে, তখন দেখবেন ওখানে মানে একদম খারাপ অর্থনৈতিক কন্ডিশনস, সেখানে সিভিল কনফ্লিক্ট হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, রাজাদের সাথে ঝামেলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আজকের ডেটে কি তারা ওয়ার্ল্ড লিডার্স, গোটা ওয়ার্ল্ডের ইকুয়েশন ঠিক করছে ওই ফুয়েল। আজকে পৃথিবীতে এই ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের এই কনফ্লিক্টটা পৃথিবীর অন্যতম সেরা যতগুলো রিফাইনারি আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর অন্যতম সেরা যেগুলো স্টোরেজ ছিল ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর অন্যতম সেরা যে পাইপলাইন্সগুলো ছিল শেষ করে দিয়েছে। আমরা এমন একটা দিকে এগোচ্ছি যেখানে ফুয়েল সত্যি স্কেয়ারসিটির দিকে যাবে। এতে ভারত কেন, পৃথিবীর কোনো দেশের করার কিছু নেই। যদি করার থাকতো সেটা ডোনাল্ড ট্রাম্পের ছিল, যদি করার থাকতো সেটা ইরানের ছিল, যদি করার থাকতো সেটা ইসরায়েলের ছিল। তারা সেই সময় দাঁড়িয়ে নিজেদেরকে লক করেনি। আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবী এখন একটা ফুয়েল চেঞ্জের সময় এসে দাঁড়িয়েছে। এমন একটা সময় যেই সময় আমাদের অল্টারনেট ফুয়েলের কথা ভাবতে হবে, ভাবতে বাধ্য। অটোমোবাইল ইন্ডাস্ট্রি
জেনারেল ইন্ডাস্ট্রি, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা হেভি এনি ইন্ডাস্ট্রি ইন দ্যাট কেস, সবাইকে ভাবতে হবে অল্টারনেট ফুয়েলের কথা। এই অল্টারনেট ফুয়েলটা যোগানটা হবে কোথা থেকে? সবকটা দেশ তো নিজের নিজের মতো করে সেই ইকুয়েশনটা বানাবে। ধরুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা অল্টারনেট ফুয়েল জোগাড় করছি কিছুটা রাশিয়া থেকে, কিছুটা অল্টারনেট ফুয়েল কিছুটা ইউরোপিয়ান কানেকশনস থেকে, আমেরিকা থেকে আসছে কিছু ফুয়েল। পয়েন্টটা হচ্ছে এই যে গোটা স্ট্রাকচারিংগুলো চলছে, আজকে বলুন তো আপনি জানেন ভারত আমেরিকা রিলেশন আগামী দিনে কোথায় যেতে চলেছে? আপনি বলতে পারবেন এখানে বসে যে আগামী দিনে ভারত রাশিয়া রিলেশনটা কোথায় যেতে চলেছে? অবভিয়াসলি ভারত রাশিয়া রিলেশনটা মোর স্টেবল দেন ভারত আমেরিকা রিলেশনটা। ইটস এ প্রুভেন ফ্যাক্ট, আমি বলছি বলে নয়, এটা ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের তো অল্টারনেট ফুয়েলের কথা ভাবতে হবে, এবং এই অল্টারনেট ফুয়েলটার জন্য আমাদের তো সায়েন্সকে জায়গা দিতে হবে। আমরা বিজ্ঞানকে জায়গা দেবো না, আমরা শুধু চোখ বন্ধ করে বলবো না যেহেতু এটা একটা বিজেপি লিডার ইনভলভড আছে তার মানে উনি মিথ্যা কথা বলছেন, বিকজ আমি ওনার পলিটিক্সটাকে মানি না, আমরা কি করব, আমরা এটার বিরোধিতা করবো, এটা হতে দেবো না। নো, এই সেম পলিটিক্যাল মাইন্ডসেট আমাদের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার আগে আটকে ছিল। ইফ ইউ রিমাইন্ড, তারা এনডিএ ছেড়ে বেরিয়ে গেছিল, তারা রিপিটেডলি বলেছিল যে ইন্ডিয়াকে আমরা নিউক্লিয়ার টেস্ট করার থেকে বিরত রাখবো, ইন্ডিয়াকে নিউক্লিয়ার প্র্যাকটিস করতে দেব না। আর আজকের ডেটে দাঁড়িয়ে গোটা ভারতবাসী বলুক যে এই নিউক্লিয়ার প্র্যাকটিস আমাদের হেল্প করেছে কি করেনি। পয়েন্ট হচ্ছে সত্যিটাকে বুঝতে হবে। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে নীতিন গাডকারি ইজ নট দ্য ফ্যাক্টর। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ফ্যাক্টর হচ্ছে আমরা বিজ্ঞানের সাথে চলবো না আমরা আমাদের রাজনৈতিক কারণে বিজ্ঞানকে আটকাবো। আমাদের এই কলটা নিতে হবে। যদি কলটা আমাদের পজিটিভ হয়, আজ থেকে 10 বছর 15 বছর বাদে কে জানে আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার হয়ে গেলাম ইথানলের, কে জানে। একদম। এবং আমার এইখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন ইথানল কতটা সাকসেসফুল হবে, কতটা ভালোভাবে কাজ করবে সেটা তো সময় বলবে। কারেক্ট, এখন বলার জায়গা নেই, একটা প্রয়াস শুরু হয়েছে দেখা। এবার ভারত একটা কথা আপনাকে আমি বলি, জাস্ট ওয়ান লাইন, সেটা হচ্ছে যে কোনো সায়েন্টিফিক ওষুধ, আপনার ধরুন গ্যাসের একটা ওষুধ, আপনি সেই ওষুধটা কতটা কাজে লাগে কতটা কাজে লাগবে না সেটা তো ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগের আগে তো কনক্লুশন করা যায় না। তার জন্য তো তার কেমিক্যাল টেস্টিং হবে, তার জন্য তো সেটা কোথাও গিয়ে মার্কেটে নামাতে হবে, যেটাকে আমরা রান টাইম টেস্টিং বলি, সেটা তো করতে হবে আমাদের ইন্ডাস্ট্রি। আমি বাড়িতে বসে বসে তো কনক্লুশন ড্র করতে পারি না যে ওষুধটা কাজে লাগবে না ওই ওষুধটা কাজে লাগবে, সেটা তো করতে পারি না। সো আমাদেরকে এটার জন্য ওপেন হতে হবে। আমি ঠিক এই জায়গা থেকেই বলছি, ধরুন মানে আগামী দিনে E20 একমাত্র উপায় আমার, যদি আমি এটা ধরে নিই, কারণ কারণ মানে যদি পেট্রোল ডিজেলের এই রকম, হ্যাঁ এইবারে বিষয়টা হচ্ছে যে ভারত তো এইরকম নয় যে ভারতই প্রথম দেশ যে E20 মানে ইথানল ব্যবহার করছে। ব্রাজিল, আমেরিকা তারা সাকসেসফুলি ইথানল ব্যবহার করছে। আমেরিকা তারা নিজেরা প্রচুর পরিমাণে পেট্রোল ডিজেল তারা প্রোডাকশন করে, তার সত্ত্বেও তারা ইথানলের দিকে আছে ইত্যাদি। এই সমস্ত কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই ইথানলকে কেন্দ্র করেও এই ডিপ স্টেট থিওরি বা সিআইএ এর একটা চক্র কাজ করছে? কেন হতে পারে সেটা আমি আপনাকে বলছি, কেন হতে পারে। আপনি একটা কথা বলুন, আমেরিকাকে যদি অ্যানালাইসিস করেন ইউএসএ কে,